মুসা নবীর উপরে অপবাদ দিয়েছিল, মুসা নবীকে তুমি পবিত্র অপবাদ মুক্ত করেছ। তোমার নবী ইউসুফের উপরে অপবাদ দিয়েছিল লোকেরা, জুলাইখা অপবাদ দিয়েছিল, সেই জুলাইখার অপবাদ থেকে ইউসুফ নবীকে তুমি মুক্ত করেছ। হযরত জাকারিয়া নবীর উপরে অপবাদ দিয়েছিল, সেই জাকারিয়া নবীকেও তুমি অপবাদ মুক্ত করেছ। তোমার বান্দি মারিয়ামের উপরে লোকেরা অপবাদ দিয়েছিল, সেই মারিয়ামকেও তুমি অপবাদ মুক্ত করেছ। আজকে তোমার হাবিবের হুমায়রা, নবীজি আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা, হে মালিক, হাইকোর্ট ফেল করে, মা বাবা ফেল করে, এখন সুপ্রিম কোর্ট তোমার দরবারে এসে পড়ছে, তোমার হাবিবের হুমায়রা তোমার কদমে এসে আশ্রয় দিচ্ছে। তুমি ছাড়া তোমার হাবিবের হুমায়রার আর কেউ নাই। এই কথা বলে সিজদায় কাঁদতেছেন। ওইদিকে নবীজি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের ইজলাস ডাকছেন, বৈঠক ডাকছেন। যেই ঘটনা রটাইতেছে, যেই ঘটনা ঘটতেছে, এই ঘটনার ব্যাপারে কি করা যায় পরামর্শ সভা হইল। সেই পরামর্শ সভায় আবু বকর সিদ্দিক তো হাজির নাই, ঘরের ভিতরে কান্নাকাটি করে। হযরত ওমর ফারুককে নবীজি জিজ্ঞেস করলেন, ওমর বলেন তো দেখি যা হইতেছে এই ব্যাপারে কি করা যায়। হযরত ওমর দাঁড়ায় বললেন, নবী, আমার জীবনে যেই দেখা দেখেছি, আল্লাহ পাক আপনার শরীরের মধ্যে একটা মশা মাছিও কোনোদিন বসায় নাই। আপনার শরীরকে আল্লাহ পাক এত পবিত্র রাখছেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনার শরীরের সঙ্গে একটা নাপাক শরীর এসে রাখবে, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি না এটা, আমার বিশ্বাস এটা শুধুই মিথ্যা, মুনাফিকদের প্রচারণা। নবীজির কাছে একটু ভাল লাগছে। 2 নম্বরে হযরত ওসমানকে জিজ্ঞেস করছেন, ওসমান এই ব্যাপারে আপনার কি বক্তব্য? হযরত ওসমান বলেন, নবী, আপনাকে জীবনে দেখেছি যখন আপনি জমিনের উপর দিয়ে হাঁটেন, আকাশের একটা মেঘমালা আপনাকে ছায়া দেয়, সুবহানাল্লাহ। আপনার ছায়াটা জমিনের মধ্যে পড়ে না। জমিনের মধ্যে আপনার ছায়া পড়লে সেই ছায়ার মধ্যে কারো পাড়া পড়বে, বেয়াদবি হবে, আপনার কষ্ট হবে, আপনার ইজ্জত নষ্ট হবে। যেই মালিক আপনার ছায়াকে এত সম্মান দিয়ে রাখেন, সেই মালিক একজন নাপাক আপনার শরীরে লাগাইতে পারে না। সুবহানাল্লাহ। নবীজির চেহারা থেকে পেরেশানির ছাপ আর একটু কমে গেল। এবার নবী হযরত আলীকে বললেন, আলী তুমি বলো এই ব্যাপারে কি কথা। হযরত আলী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি একদিন আপনি বাহির থেকে আসতেছিলেন, আপনার পায়ের স্যান্ডেলের মধ্যে একটু পায়খানা লাগছে। আল্লাহ পাক এটা সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠাইছেন। জিবরাইল আমিন এসে বলছে, আপনার পায়ের স্যান্ডেলের মধ্যে ময়লা লাগছে, পরিষ্কার করেন, আপনার সঙ্গে নাপাক চলতে পারে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই নবী পায়ের স্যান্ডেলের মধ্যে নাপাক আল্লাহ সহ্য করতে পারে না, সেই নবীর শরীরের সঙ্গে নাপাক লাগবে, এটা আমি বিশ্বাস করি না। সুবহানাল্লাহ। নবী তারপরেও একটা পরামর্শ দিই, যদি আপনি আয়েশার ব্যাপারে একটু খারাপ লাগে, আয়েশাকে আপনি ছেড়ে দেন, এর চেয়ে ভালো ভালো বিবি আপনার জন্য ব্যবস্থা হয়ে যাবে। যেই কথা বলছেন, নবীজির চেহারা এতক্ষণ যাই ভালো ছিল, হযরত আলীর কথা শোনার পরে, আয়েশার বিচ্ছেদের কথা শোনার পরে নবীর কাছে আবার খারাপ লেগে উঠছে। ঠিক সেই ঘটনা দেখে হযরত ওমর ফারুক তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। হ্যাঁ নবী, কোনো কথা শুনতে চাই না, শুধু আপনি অর্ডার দেন। নবী আপনি অর্ডার দেন, আজকের এই মজলিসের পর থেকে যদি মদিনার ভিতরে কেউ আরেকবার এই সমস্ত বিষয়ে আওয়াজ তোলে, আমি ওমর তার শরীর থেকে গর্দান আলাদা করে দিব। সুবহানাল্লাহ। নবীজির চেহারাটা এমন হইল, ওখানে বলা হয়েছে যে আকাশে মেঘ কেটে গিয়ে পূর্ণিমার চাঁদ বের হইলে যেমন হয়, নবীর চেহারাটা যেন এরকম হয়। মজলিসটা এরকম ছিল যে নবীজিকে কেন্দ্র করে এই সাহাবী যারা মক্কা নগরীতে ছিল, তারা নবীকে কেন্দ্র করে ঘোরাফেরা করত। নবী হাসলেই তাদের কাছে ভালো লাগতো। আজকে 1 মাস যাবত এরকম নবীর চেহারা হাসি দেখা যায় না। কি হইতেছে?
হাদিসের মধ্যে আছে এক একজন সাহাবী মজলিসে বসে হেসকি দিয়ে দিয়ে কাঁদতেছিল, হেসকি দিয়ে দিয়ে কাঁদতেছিল। নবীকে এত বড় আঘাত কি করলো? নবীজি তিনজনের পরামর্শ শুনে সবাইকে বললেন, ঠিক আছে মজলিস শেষ, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, আমি আয়েশার কাছে যাই। নবীজি ধীরে ধীরে আয়েশার বাড়িতে আসছেন, দরজায় নক করছেন। শাশুড়ি আবু বকর সিদ্দিকের স্ত্রী দরজা খুলছেন। চোখের পানি, চোখের পানি, আল্লাহ, চোখের পানি। স্ত্রী বলেন, নবীজিকে দেখে আয়েশা আম্মাজি, নবীজিকে দেখে আয়েশার আম্মাজি বড় লজ্জায় পড়ে গেছে। কথাটা ঘুমাই দিছে। ঘরে ঢুকছেন, দেখেন আবু বকর কোরআন শরীফ পড়ে তাকান না। আল্লাহ, কোরআনে কারীম পড়তেছে, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজির কাছেও তো বিষয়টা ভালো লাগতেছে না। আল্লাহ, নবীজি তখন বললেন, আয়েশা কোথায়? হযরত আয়েশা তখনও সুপ্রিম কোর্টের সিজদায় পড়ে কাঁদতেছে। হাদিস রাওয়ায়াতের সময় আয়েশা বলেন, নবীজি ঘরের ভিতরে আসছে, আমি আওয়াজ শুনতেছিলাম, আমার মনে হইতেছিল সিজদা থেকে উঠে গিয়ে নবীজির কদম মোবারকে জড়াইয়া ধইরা জীবনের তরে কাইন্দা বলিয়ে, নবী গো, এই কাজ আপনার হুমায়রা করে না, এই কাজ আপনার হুমায়রা করে না। এইভাবে কাঁদছে। কিন্তু আয়েশা উঠলেন না। সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে ফিরে আসতে চাইলেন না, সেজদায় কাঁদতেছেন। নবীজি গিয়ে খাটের উপর বসলেন, বললেন,